আমি বলছি না, কান দিয়া ঢোকে না যে আমি খাবো না। আমার খিদা নাই, শোনো নাই তোমরা দুইজন, এখন আবার টাকাটাকি করতেছো কেন? আচ্ছা তুই কি শুরু করে দিলি কত? তোরে যে এত করে বুঝায় কইতাছি, তুই কি বুঝোস না? কি বুঝুম আমি তোমার কথা, কি বুঝুম? আচ্ছা তোমরা দুজন বলো তো, আমার কি বিয়ার বয়স হয় নাই? হ্যাঁ, আমার কি বিয়ার বয়স হয় নাই? তোমরা দুজন বলো তো, হ্যাঁ সত্যি করে বলবা। এখন যদি আমি বিয়া না করি, 2 দিন পরে কি আমার কাছে কোনো মাইয়া দিব? কোনো বেটা মাইয়া দিব? দিব না, কারণ আমার বিয়ার বয়স তো পার হয়ে যাইতেছে। এটা দেখার দায়িত্ব কার? এটা দেখার দায়িত্ব বাপ মা, তোমাদের দুইজনের। তোমরা কি দেখতেছো? তোমরা তো কাটা চশমা লাগায় রাখছো, এটা তো দেখতেছো না। যখন আমারে কোনো মাইয়া দিব না কোনো বেড়ায়, তখন ভাল লাগবো, তখন দুইজনের খুব ভাল লাগবো, তোমাদের দুজনের, আর তালি বাজাইবা, তাই না? তোমরা তো এটাই চাইতেছো যে সারা জীবন আমি চিরকুমার থাকি। শোন, আমরা তোর বাপ মা, আমরা তোর ভালোই চাই, খারাপ চাই না। আগে নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়া শাদী করিস। এই যে মা, এই যে একটা কথা কইলা, খালি ভুলভাল কথা কইতে থাকো। তুমি যে কথাটা কইলা যে আমি নিজের পায়ে দাঁড়াম, কেন? আমি কি তোমার পায়ে দাঁড়ায় রইছি? আমি তো আমার পায়ে দাঁড়ায় রইছি। আর আমার বাপের কি সম্পদ কম আছে? হ্যাঁ, জমি জমা কম আছে, ক্ষেত খামার কম আছে, খালি ঘরের মধ্যে কম কি একটা বউ নাই, একটা বউ কম আছে, একটা বউয়ের অভাব। আমি তো ওইটাই চাইতাছি। আব্বা তুমি একটু মায়েরে বুঝাইবা, হ্যাঁ বুঝাইবা তুমি, আমি না তোমার একমাত্র সন্তান। আরে বাবা, তোর মায়ের আমি কি বুঝামো? তোর মায়ের তো ঠিকই কইছে। এই যে আব্বা তুমিও, কারে আমি কি কইতাছি? এই দুইজন হয়েছে গিয়ে এক নৌকার মাঝি। আমার ভালো তোমরা কেউ চাও না। যদি আমার ভালো চাইতা তাহলে বাড়ির মধ্যে বউ আনতা। দেখ বাবা, আমরা তোর সবসময় ভালো চাই, আমরা কি তোর খারাপ চাই? দেখো আমি তুঙ্গ দুইজনের সাফ সাফ বইলা দিতেছি, তোমরা ভালো ভালো বলো আমারে বিয়া করাইবা কি না। আর যদি তোমরা বিয়া না করাও তাহলে আমি যারে রাস্তায় পাবো না তারাই কিন্তু বউ বানায় বাড়িতে বউ নিয়াম। কথাটা মনে রেখো। দেখো এখন ভাইপা দেখো, এখনো সময় আছে, তোমরা দুইজন আমার বিয়া করাইবে কি না বলো। শোন, আমি তোরে বিয়া করামু না, তোর যারে মন চায় তুই তারে ধরে নিয়ে গা, যা। ঠিক আছে, এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এখন কথা কম কইরা খাইতে বয়। ধর, আজকের পর থেকে তোমাকে এই বাড়িতে আমি আমু না। এই যে আমি গেলাম, থাকো তোমরা। কি বুঝ যে পোলাটার মাথায় ঢুকলো, বিয়া করানোর লেগে পাগল হয়ে গেছে গা। আই তুমি বাড়িছো কে? খাও না কে, খাও। ইরে সোনালি, আমি না নাকি আজকে তোর খরিদ্দার পাবো না রে। আরে আইতাছে আইতাছে, আর একটু বাকি আছে। রেডিটা ওয়া লই, তারপরে আইতাছে। ধৈর্য ধইরা দাঁড়া। আর রেডি অন লাগবো না, তুই আয় তাড়াতাড়ি। এই যে শেষ, শাড়িটা পরলেই হয়ে যাইব। কাস্টমারটি যাইব গা, চালু কর। না 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 না। আরে সোনালি কই তুই? আরে তো পাগল হয়ে যাস কে? পাগল মুনা, কাস্টমার ধরন লাগবো না। আরে পামু পামু, চল। তার আগে তুই আমারে ক, গত 2 দিন ধরে আমি আইতাছি আর গেতাছি, কিন্তু তোর দেখা পাই না, তোর মোবাইলটাও বন্ধ, কারণটা কি? আরে আমি একটা কাজে আসছিলাম, তাই সময় পাইনি। কি এমন কাজ যে তুই ফোন বন্ধ করে রাখছস? আমি তোর ঘনিষ্ঠ বান্ধবী, সবচেয়ে ক্লোজ আমি তোর, তুই আমারে পর্যন্ত কস নাই? তোর কি এমন কাম হয়ে গেল গা? আরে তোরে আমি কইলাম না একটা কাজে আসছিলাম, বাদ দে এগুলা নিয়ে পরে কমু, এখন চল তো। আরে বাদ দে মুখে, আগে ওইটাই কই তুইব ক। আরে একটা মালদার কাস্টমার পাইছিলাম, মেলা টাকা পয়সা বেড়া, বুঝছোস? ওই বেড়ায় আমারে তার বাড়িতে নিয়ে গেছিল, 2 দিনের লেগে আইতে দেয় না। আরে আলিশান বাড়ি, জানোস না? তার বাড়ির ভিতরে ঢুকে মনে হইতাছে যে আমি একটা তাজমহলে আয়া পড়ছি। এর লেগে আমি ওই জায়গাতে আইতে পাইনি, ওইনে থাইকা যাইতে হয়েছে 2 দিন। বাপ রে বাপ, মারাত্মক লেভেলের একটা বেজালে তুই পড়ছিলি, বড় বাপ ফাঁসা ফাঁসছস। তুই যে ফোনটা বন্ধ রাখছস, তোর যদি কোনো একটা ক্ষতি হয়ে যেত গা, তোর লগে যে কন্ট্যাক্ট করব সেই ব্যবস্থা তো তুই রাখস নাই। আরে কাস্টমার নিয়ে গেছে, হ্যাঁ আমার অনেক পছন্দ করছে, কিন্তু একটা ঘটনা আছে। ওই বেটার কিন্তু বউ আছে, বউ বাড়িতেই থাকে, আমারে সেই জায়গায় নিয়ে গেছে।
ওই বেডার বউ নাকি তার পছন্দ করে না। বেডার এত সয় সম্পত্তি, তারপরেও তার বউ তার পছন্দ করে না। বেডা মাইসের মন বুঝোস না, যতক্ষণ মন চায় ততক্ষণ করে, তারপর যখন আর মন না চায় তখন সুইরা ফালায় দেয়। ওই আমায় নিয়ে গেছে 2 দিনের লেগা, 2 দিন পর কাম শেষ, বিদায় দিয়া দিছে। একটা মালদার পার্টি পাইছিলাম, ভাবছি জোব বুঝা কোপ মারু, ফোনটা বন্ধ রাখছিলাম। হ্যাঁ যেন ভাবে যে আমি এই লাইনে নতুন, যেন কোনো কল টল না আসে। কিন্তু ভাবছিলাম, চিন্তা করছিলাম মেলা টাকা পয়সা ইনকাম করতে পারো মেজাতে, তো তার হইল কই, কিছুই হইলো না। এখন তোর আয়নাটা দিত, আমি তোর লেগে ঠিক মতো রেডিটাও হইতে পাইনি। তুই ক আর কোনোদিন তোর ফোন বন্ধ রাখবি না? না রাখবো না, রাখবো না। চল চল, দেরি হয়ে গেছে এমনি, চল। ব্যাগলো তোর, চল। কি ব্যাপার, এখানে বৈশা বৈশা কি নীল নকশা আঁকতেছ? এই, তোমার কি বুইড়া বয়সে ভীমরতি ধরছে? হ্যাঁ, তোমার কি আমারে দেখা মনে হইতাছে এনে বৈশা বৈশা আমি নীল নকশা কইরা বেড়াই? এই, তুমি এত তেজ দেখায় কথা কইতেছো কেন? হ্যাঁ, সবসময় তো দেখি কি যেন মাথার মধ্যে নিয়া একটা চিন্তা করতে থাকো। কি এমন চিন্তা করো? চিন্তা করমু না কি করমু? এই বাড়িটা কি এমনে এমনে তৈরি হইছে? হ্যাঁ, আমার কষ্ট, আমার বাপের কষ্ট, আমার মার কষ্ট, সব কষ্ট মিলে এই বাড়িটা তৈরি হইছে। তাই বইলা তুমি এই বাড়ির ভিতরে আরামে থাকতে পারতাছো? কি কইলা? তার মানে কি? তুমি আমার কি বুঝাইতে চাইতেছো? আমি যেটা বুঝাইতে চাইছি এটা তুমি ভালো করেই বুঝছো। আমি তো বৈশা বৈশা ভাবতাছি যে আমার পোলাটা হঠাৎ করে এরকম বিয়ার জন্য পাগল হয়ে গেল কে? তুমি এর ভিতরে কোনো কাজ সাজি করো নাই তো? বিয়ার বয়স হলে তো বিয়ে করতে চাইবই। কি ব্যাপার? তোমার কথা শুই না মনে হইতাছে যে আমার পোলাটা প্রতিষ্ঠিত হওয়ার আগেই বিয়া করে বহু। হ্যাঁ, আমি চাইতেছি বিয়ার বয়স হয়েছে বিয়া করব। বিয়ার লগে প্রতিষ্ঠিত হওয়ার সম্পর্ক কি? তাছাড়া হাদিস কোরআনেও তো আছে ছেলে মেয়েদের বয়স হইলে সময় মতন বিয়া করানো। ও বুঝছি, তাইলে সবই বুঝছি। এইবার বুঝলাম যে কেন তুমি এইরকম করতেছো। হ্যাঁ, বুঝলেই ভালো। আমার মনে হইতাছে এই লোকটাই আমার পোলার মাথাটারে খাইছে। তাহলে হঠাৎ করে আমি বিয়ার লেগে পাগল হয়ে গেল কেন? পুলিশের লেগা কোনো জায়গায় খাড়াও শান্তি নেই। চল একটা নতুন খরিদ্দার দৌড়েই গা। এই সোনালি, নতুন মাল মনে হইতাছে। আমারও তো দেখা মনে হইতেছে নতুন এসে যাবে। বতে বোকা চন্দ্র, চল ফিডার খাওয়াই গা। না রে, আমার মনে হইতেছে অনেক বিরহে আছে, স্যাক ট্যাক খাইছে মনে হয়। এ যাওয়ার মানুষ না, সারা দেখা মনে হয় না এই রুমে যাইব। পরোটা বাইজা ছাকা লাগায় দিছে। এই ছামড়াই, যাবি? চল, তোর বিরহ সব দূর করে দিমু। এদিকে আসেন, এদিকে আসেন দুজন। কি ব্যাপার, সমস্যা কি আপনার? কখন থেকে দেখতেছি আমার দিকে হাসাহাসি করতেছেন, কথা আজে বাজে কথা কইতেছেন। আমি কিন্তু সব বুঝতে পারছি। মানে আপনারা কি মনে করছেন? হ্যাঁ, আপনারা দুজন কি মনে করছেন? মানে আমি কি মানে আর 10 জনের মতো? মানে এখানে কি আপনাকে সামনে আইছে কি বসে থাকার জন্য? আমি আইছি আমার যন্ত্রণায়, আমার চিন্তা ভাবনায়। আমি ট্রেনটা মিস করলাম, যাইতে পারলাম না। আমি শহরে যাইতেছি। পয়লা পয়লা সপ্তাহে এই কথা কয়, পরে কি কয় শুনবি? আয় বিত্রে টাকা বাড়াইয়া দিমু। কি করলেন আপনি? শুনেন, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না। এমনিতে আমার মনের অবস্থা ভালো না, তাই আমি ট্রেনটা মিস করাতে এই জায়গায় এসে বসে রয়েছি। আর আপনারা এখানে আমার বিরক্ত করতেছেন, এখন আবার নানান কথা কইতেছেন। মানে আমার কি খরিদ্দার মনে করছেন? হ্যাঁ, আমি কি খরিদ্দার? ওইসে বাদ দে নীতি কথা। সাইনবোর্ড
ফোন তোর যদি রুমের কোনো সমস্যা থাকে কোনো সমস্যা নাই, আমার কাছে রুমের ব্যবস্থা আছে। আর টাকা পয়সা ওটা একটু কম দিলেও চলবো, সার্ভিস ভালো পাবি। আচ্ছা, আপনি এত কথা কইতেছেন কি জন্য? হ্যাঁ, এত কথা বলেন কেন? অবশ্য বলবেন না, কি করবেন? আপনার কাজে তো কথা বলা আর হাসা। আচ্ছা, উনি তো এত কথা কয় না, উনি তো চুপচাপ, কত ভদ্রলোক। আপনি এত কথা কন কেন? সমস্যা কি আপনার? হ্যাঁ, একটা মানুষ বিপদে পড়তে পারে না? সবাই কি মানে আপনাকে গা ঘেঁষে কি সবাই এই জন্যই, মানে আপনাকে নেওয়ার জন্য? আচ্ছা, আপনি ওর কথায় কিছু মনে করেন না। আপনি যেমন এখানে বিপদে পড়ে আইছেন, ঠিক অমন আমরাও বিপদে পড়ে আইছি এই জায়গায়। এই নাকি কেউ শখে আসে কন? আচ্ছা, আপনার কথা শুনে আমার ভালো লাগলো। আপনার সাথে দুইটা কথা বলা যায়। আপনি তো অনেক সুন্দর দেখতে, আপনি এইগুলা করেন কেন? মানে আপনি তো বিয়ে শাদী করতে পারেন, বিয়ে শাদী করলে একটা সংসার হইলো, হ্যাঁ, বাচ্চা কাচ্চা হইলো, এগুলা কেন করেন? আইসে রে কোনখানকার কোন জিঙ্গে আইসে, হাম গো তো মাইয়া রে করব আবার বিয়া, ফেরেস্তা আইসে। আমগো মতো মাইয়ারে কে বিয়া করব? আমগো লগে শুধু কাম কইরা টাকা দিয়া চইলা যায়। আচ্ছা, আপনারা যদি কেউ বিয়ার প্রস্তাব দেয়, সংসার করার প্রস্তাব দেয়, সুন্দর একটা সংসার, ভালো একটা সংসার, হ্যাঁ, আপনি কি তার প্রস্তাবে রাজি হইবেন? দেখেন, আমরা হইলাম পতিতা, আমগরে কে বিয়া করব? আমগো মতো মাইয়ারে কেউ বিয়া করব না। কিন্তু বিশ্বাস করেন, আমার জীবনেও একটা ইচ্ছা আছে। আমি একটা বিয়া করুম, সুন্দর একটা সংসার হইব, আমার একটা বাচ্চা কাচ্চা হইব, সবচেয়ে বড় কথা আমার একটা পরিবার হইব। কিন্তু এইটা শুধু স্বপ্নই থাইকা যাইব, স্বপ্ন আসলে সত্যি হইব না। কারণ আমার মতো পতিতা করে কেউ বিয়া করে না, আমগরে কেউ সংসারের স্বপ্ন দেখায় না, খালি আহে আমগর লাগে মস্তি করে, কইরা টাকা দিয়া জায়গা, ওই ক্ষণিকের আনন্দ আর কি, আর কিছুই না। কিরে সোনালি, তুই দিয়েছি রাখাতা ঘুমায় লাখ টাকার স্বপ্ন দেখতেছস, তুই কার লগে কি পেঁচাল পারতাছস? আচ্ছা, তার আগে আপনি আমার একটা কথা কোন তো। আচ্ছা, আপনারা তো অনেক খরিদ্দার নিয়ে রাত কাটান, কিছু মনে করেন না। তারপর আবার রাত শেষ, ভোরে আর ফোটার আগে আপনারা ওই বাড়ির থেকে বেরিয়ে যান। আপনারা তো খরিদ্দারের মন বুঝেন। আমারে আপনার কাছে কেমন লাগে? মানে আমি কোন প্রকৃতির মানুষ হইতে পারি? আপনার কথাবার্তা শুই না, আপনারা দেখা মনে হইতেছে আপনি অনেক ভালো মানুষ। তাহলে আমি যদি আপনার বিয়ার প্রস্তাব দেই, মানে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই, আপনি কি রাজি হইবেন? আমগো মহল্লার ভিতরে তারাবাতি বাজা, আমগো লগে মজা লইতাছস, আমগরে কে বিয়া করব? চিরাগাতা ঘুমায় লাখ টাকার স্বপ্ন দেখতাছি, একটু আগে আমি ওরে এই ডায়লগটা দিছি। কি হলো, আপনারা দুজন হাসতেছেন কেন আমার কথা শুনে? আমি তো সত্যি সত্যি কইছি, মিথ্যা কথা কই নাই কিন্তু। আপনি এগুলো কি কইতাছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি আমারে বিয়ার কথা কইতাছেন? আপনি বিয়া করলে সমাজে মুখ দেখাইতে পারবেন না। আর তার থেকে বড় কথা, আপনার পরিবার কখনোই মাইনা নিব না একটা পতিতা বউ হইব তাগো ঘরের। আর যেটা আপনি করতে পারবেন না, সেই মিথ্যা স্বপ্নটা আপনি আমারে দেখায়েন না। আমরা শুধু স্বপ্নই দেখতে পারি, আমাকে জীবনে কোনোদিন সংসার করা সম্ভব না। ওইটা না, তুমি চিন্তা করো না, ওই কথা কেউ জানবো না। তুমি যে একজন পতিতা, আমি আমার বাপ মারে তো বলবো না। আমি বলবো আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করে নিয়ে এসেছি। তাছাড়া তুমি না বললে আমার বাপ মা কিভাবে জানবো? আর আমি তো বলবোই না, প্রশ্নই ওঠে না। তুমি কি যাবা কিনা আমার সাথে সেটা বলো, ঘরের বউ হইয়া। সোনালি, এই মানুষটার মনে হইতেছে ভালো, সব বেটা ঘুমতো না। তুই এক কাম কর, তুই বেটার লগে যা, তোর স্বপ্ন পূরণ হইব। একটু আগে তুই আমার কইছস না, তোর অনেক স্বপ্ন, তুই সংসার করবি, তোর পোলাপাইন হইব। তুই বেটার লগে যা, যা সোনালি, তোর ভালো হইব। কি কি কইতাছো তুমি এগুলা? তোমার মাথা ঠিক আছে? কই থেকে উনি উইরা জুইরা বয়া আমার বিয়া করবো কইতাছে, আর তুমিও এটা সত্যি মনে করে নিতাছো? না না না, এ বেটাটা ভালো, ওর চেহারায় কয়, ওর গঠনে কয়, ওই খারাপ হইতে পারে না। সোনালি, তুই ওর লগে যা। তোমার আমি একটা নতুন জীবন দেবো, নতুন সংসার দেবো।
চলো আমার সাথে। আল্লাহ তাগো দুইজনের সুখের সংসারে বইরা দেখ। আমিন। আসো, এটা আমাদের বাড়ি। কি রে বাবা, তোর লগে এটা কেডা? আমার বউ। বউ মানে? ওরে শুনছো? কই গেলা? দেখেছো তোমার পোলা এটা কি করছে? কি চিল্লাচিল্লি করতেছো কেন? ওই থেকে কোন মাইয়ারে ধইরা নিয়ে আইছে তোমার পোলা করতেছে এটা বলে ওর বউ। আই খারাও, জানা নাই শোনা নাই আইসে সালাম করতে। আমি তো এখন পর্যন্ত বউ বইলেই মাইনা নেই নাই। মা, তুমি মাইনা নেও বা না নেও, এখন তো আমি ওরে 3 কলমা ভরে বিয়া করছি। এখন তোমার মাইনা নিতেই হইব। কি আব্বা, আমি ঠিক কইছি না? কারণ আমি তো তোমাকে 1000 বার কইছি। ওখানে নতুন বউর সামনে আমার কইতে হইতাছে, কিছু করার নাই। কইছি না 1000 বার, 1,00,000 বার যে তোমরা আমার বিয়া করাও, বিয়া করাও, বিয়া করাও। করাইছো? এখন আমি তো পছন্দ করে একটা মাইয়া বিয়া করে নিয়ে আইছি। দেখো তো, খুব ভালো করে দেখো তো, এরকম বউ, এরকম মাইয়া, সুন্দরী রূপসী এই গ্রামের মধ্যে একটা পাইবা? হ্যাঁ, পাইবা না। তেমন কেন করতেছো? আমি তো মনে করছি তোমরা খুশি হইবা। আমাকেই ভুল হয়েছে। পোলা উপযুক্ত হওয়ার পরও আমরা বিয়া করাইনি। আমরা চাইছি যে পোলা নিজের পায়ে দাঁড়াক, তারপর দেখে আসি না বিয়া করামু। এখন যেহেতু বিয়া কইরেই ফেলাইছে, মাইনা নাও। আই তুমি চুপ করো, কথার মধ্যে বাবার ঢুকাইতাছে। মাইনা লমু মানে কইলে হইলো নাকি মাইনা নিমু? আব্বা, তুমি মারে একটু বুঝাও তো, মারে বুঝাও পাগলামি কেন করতেছে। হ্যাঁ, এরকম পাগলামি কিন্তু ভালো না। আর বারবার খালি কই থেকে মাইয়া উঠে লইছে। এই মাইয়া কি রাস্তাঘাটে পাওয়া যায় নাকি? এত সুন্দরী রূপসী মাইয়া, তোমরা কি এগুলা বোঝো না? হ্যাঁ, কি চাইতেছো নাকি তোমরা দুইজন? কি চাইতেছো? কোনো এত কথা কইও না। তবে হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি একটু গরিব, গরিব দেখে আমি বিয়ে করছি। কিন্তু মাইয়া এটা তো সুন্দর নাকি? এই সংসারে সমস্ত কাজ করবো, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আমার মা আজকে থেকে পায়ের পা তুললা বয়া খাইবো খালি, আর আমার বউ কাম করবো। হ, কইলেই হইলো না? আমি পায়ের উপরে পা তুইলা খামো। কই থেকে কোন মাইয়ারে ধইরা নিয়ে আইছ, তার কাছে আমার সংসারের চাবি তুইলা দেই নাকি? আর খাইয়া লইয়া কাম পাও না। হলো মা, এত কথা কইও না, এত কথা কইও না। এখন তুমি আমার বউরে মাইনা নিবা কিনা এটা কও। না, মাইনা নিমু না কইছি মানে মাইনা নিমু না। সরো সরো। তোমার তো আমি আগেই কইছিলাম যে আমাকে উপর দিয়ে একটু জ্বর তো ফানাইব, তুমি ভাঙ্গা পড়ো না। দেখবা আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে। লো, ভিতরে লো, আও। আজকে তোমার উপর তো অনেক পেরেশানি গেল না? তুমি মন খারাপ করে বসে আছো কেন? আমি তো তোমারে কইছিলামই, এই সমাজ, তোমার পরিবার, আশেপাশের মানুষ কেউ আমারে মাইনা নিবে না, আমাদের বিয়েটা মেনে নিবে না। কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনলা না, তুমি আমায় জোর করে বিয়াই করলা। এখন এখন কি করবা? আহা, চিন্তা করতেছো কেন? মানে আমি তো আছি নাকি? আমি থাকতে তোমার চিন্তা করার কিচ্ছু নাই। আর তাছাড়া তুমি তো নিজেও বুঝো, আমি আমার বাবা মার একমাত্র সন্তান। তার কথা অনেক ইচ্ছা ছিল যে আমার ধুমধাম করে বিয়ে শাদী দিব। এই জন্য তো একটু মন খারাপ। চিন্তা করবো না তো কি করব? তোমার মায়ের যে ব্যবহার দেখলাম, সে তো আমারে কোনো দিন বউ বইলা মাইনা নিবে না। আহারে শোনো, আমার মা একটু রাগী টাইপের, কিন্তু রাগী টাইপের হলে কি বউ, আমার মার মনটা অনেক ভালো। আর তাছাড়া আমি আমার বাপ মায়ের অনেক খুশি যে আমার বিয়া করা, আমার বিয়া করা, আমার বিয়া করা এই না। শেষে কি করছি জানো? আমি রাগ হয়ে বাড়িতে বেরিয়ে গেছি, বাপ মার অবাধ্য হয়ে গেছি। বাইরে তো তোমার লগে দেখা হইলো, তোমার লগে পরিচয় হইলো, তারপর তো তোমার আমার ঘরে বউ বানায় আনছি। এরপর তো আমার মায় তোমার দেখতে পারে না। অবশ্য না দেখার কারণ তো আছে, বুঝো তো, আমি বাবা মার একমাত্র সন্তান।
আমার বাপ মার তো অনেক ইচ্ছা ছিল যে আমার ধুমধাম করে বিয়ে দিব, তা তো হইল না। তবে তুমি চিন্তা করো না, আমার মা অনেক ভালো মানুষ, রাগ হইলে কি গো, দেখ বা একদিন একদিন তোমার মাইনা নিবই। তুমি খালি মন দিয়া সংসারটা করো, আমার বাপ মার মনটা একটু জোগাও, তাইলেই দেখো সব ক্লিয়ার। দেখো, আমি একজন নারী, আরেকটা নারীকে দেখলে, আরেকটা নারীর কথা শুনলে আমি বুঝতে পারি সে কি বলতে চায়। তোমার মায়ের যে ব্যবহার দেখলাম, তোমার মা যেভাবে চেইতা গেছে, রাইগা আছে তোমার উপরে, তোমার মা তো আমার এই জীবনেও তোমার বউ হিসেবে মাইনা নিব না। আমি কি করব? আমাকে তো এখন বিয়ে হয়ে গেছে, তাইলে আমি কই যাবো? কই যাবা মানে? কি কইতেছো? মানে আমি কি মরে গেছি? শোনো, তুমি কিন্তু ভুলে যাও না যে তুমি আমার বিয়া করা বউ। আর বিয়া করা বউ কি করে মানুষ, কি মানে চলে যায় জামারে ফালায়া? আমি সারা জীবন তোমার পাশে থাকবো, আমি কথা দিলাম তো, সারা জীবন আমি তোমার পাশে থাকবো। আর এই সমস্ত কথা কইও না। কথা কি আমি কম সাদে কইতাছি? প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে বিয়ে হইয়া তার শ্বশুর বাড়ি যায়, তার শ্বশুর শাশুড়ি ননদ দেওর এগোয় নিয়ে হাসি খুশিতে থাকবো, সুন্দর করে সংসার করব। কিন্তু আমি তো এই বাড়িতে পা রাখার আগেই উল্টাটা দেখলাম। আরে দেওয়াল ওরা কান আছে, তোমার এইসব নিয়ে চিন্তা করতে হইব না। আমি তোমার যেটা কই এটা শোনা মন দিয়া। আচ্ছা বলো, কি বলবা? শোনো, তোমার আমি বলতেছি, তোমার যেন ওই জায়গা থেকে নিয়ে আসছি, এই কথা এই বাড়ি কেউ যেন না জানে। খবরটা জানলে তো বোঝোই আমাদের মন ছাড়া কোনো পথ থাকবো না। আর একটা কথা, তুমি যেহেতু নতুন বউ, তোমারও যেহেতু ওই গ্রামের অনেকে দেখতে আইতে পারে, হ্যাঁ, সবার সাথে দেখা দিবা না। আর কি কইছে মনে আছে, এই কথা জানি কেউ না জানে যে তুমি একজন পিতা, পৃথিবীর কোনো কাক পক্ষে যেন টেন না পায়, না জানে। ঠিক আছে, কেউ কোনোদিন জানবো না। না জানলেই ভালো, বাকিটা আমি সামলাম। রাত মেলা হয়েছে, চলো ঘুমাই। কি হইল? এমনি টাইনা লইলা কি লেখা? আস্তে কথা কও। ওই দেখো মেয়েরা নামাজ পড়তেছে, দেখছো? তুমি তো সবসময় ওরে খারাপ কও, আর বউটা কেমন নামাজ পড়ে। তো নামাজ পড়াতে কি হইছে? হ্যাঁ, এই তোমার কি মাথা মুথা ঠিক আছে? হ্যাঁ, তোমার কি খেয়াল হইয়া কোনো কাম নাই গা? নামাজ পড়তাছে, এটা দেখানের কি হইলো? বাড়ির বউরা নামাজ পড়বো না তো কি করবো? তুমি আমার একটা কথা কও, এই যুগে কয়টা বউ আছে যে ঠিক মতো নামাজ পড়ে? হ্যাঁ, আর এই মেয়েরা প্রতি ওয়াক্তে নামাজ পড়ে। তুমি চোখ দিয়া যা দেখো তাই বিশ্বাস করো। এটা নামাজ? এটা তো হইলো লোক দেখানোর নামাজ। আমাকে মনের ভিতরে ঢুকতে হইব না, ঢোকার জন্য এটা একটা ফোন দিয়ে আসছে। তোমারে আমি যতই বুঝাই, তুমি জীবনেও আমার বুঝ মানবা না। এই চুপ করো, তুমি আমার নামাজ দেখাইতে লই আইছো না? তুমি এখানে খাড়ায় খাড়ায় নামাজ দেখো, আমার দেখন লাগবো না। যত সব। কারে কি বুঝাই, এরে যতই বুঝানোর চেষ্টা করি, কোনোদিন আমার বুঝ মানব না। হ্যাঁ, যেটা বুঝে হেডেই কয়। তুমি বসো, আমাদের সাথে খাবা, বসো। দাঁড়াও, আমি কোনো নাম পরিচয়হীন কোনো মেয়ের সাথে খেতে বসবো না এক টেবিলে। কি বললাম মা? আমার বউ নাম পরিচয়হীন? শোনো, আমার বউর একটা নাম আছে, আমার বোর নাম সোনালী, কোনো নাম পরিচয়হীন না। হ্যাঁ, নাম সোনালী, কিন্তু ওর বংশ পরিচয় কি? কোথা থেকে উঠিয়ে নিয়ে এসেছিস? কোত্থেকে ওটা নিয়ে আসছে মানে? এটা কেমন কথা বললা? তুমি যেমনি কথা বললা মনে হইতেছে যে এটা একটা মানুষ না, এটা আলু পটল পেঁয়াজ আছে না, যা উঠাই নিয়ে এলাম, হ্যাঁ, এটা মনে করছো? তোমরা দুইজন আমার বিয়া করাও নাই, হ্যাঁ,
একে তো আমি একটা সুন্দর একটা রূপসী দেখে একটা বউ নিয়ে আসছি, কই আমারে মার হাবা দিবা, তা না কইরা হ্যাঁ আমার বউরে গ্রহণই করতে পারতেছ না। নানান কথা একটার পর একটার পর একটা কথা বইলেই যাইতেছ। এমন করতেছো কেন আমার সাথে? তোমরা দুইজন আমার সাথে এমন করতেছো কেন? আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে কি জানো মা, কিছু মনে করো না, মানে তুমি আমার পেটে ধরো নাই, আর ইনি আমার বাপ না। মনে হচ্ছে কোনো রাস্তাঘাট থেকে আমার টোকায় নিয়ে আসছো, হয় রেল স্টেশন, নাহলে বাস স্টেশন, নাহলে লঞ্চ স্টেশন থেকে আমার টোকায় নিয়ে আসছো। সত্যি করে বলো তোমা, মানে আমি তোমার কি পেটের সন্তান? পেটের সন্তান বলেই তো এত মাথা ব্যথা। কত আশা ছিল তোকে 10 গ্রামের মানুষ ডেকে কত আনন্দ ফুর্তি করে বিয়ে দিব, 10 জায়গায় দেখবো, এক জায়গা থেকে একটা মেয়ে আনবো, আর তুই কোথা থেকে নাম পরিচয়হীন একটা মেয়েকে ধরে নিয়ে এসেছিস, সেটাকে আমার মেনে নিতে হবে? কবে সেটা কবে বিয়া করবা কবে? মানে আমার যখন চুল দাড়ি পাইকায় যাইতো তখন বিয়া করাইতা? হ্যাঁ, বিয়ার জন্য তো আমি কত কিছু কইলাম যে আমার বিয়া করা বিয়া করা বিয়া করা, সকাল বিকাল বলতেছি। করাইছো বিয়া? তোমরা দুজন বিয়া করাইছো? করাও নাই। এখন আমি এত কষ্ট কইরা এত সুন্দরী এত রূপসী একটা মাইয়া নিয়ে আইছি, এটা তোমরা সহ্য হইতাছে না? মানে চাইতেছো নাকি তোমরা? কি চাইতেছো? আমরা কি একবারও বলেছি যে তোকে বিয়ে করাবো না? এখন যদি গ্রামের লোকজন এই মেয়ের পরিচয় জানতে চায় তখন কি পরিচয় দিবি? বল, কি পরিচয় দিবি? এত পরিচয় দেওয়ার লাগবো না, গ্রামবাসী কেন খাওয়ায়? তাহলে এত কথা কইতেছো কেন? বিয়া করে আনছি, আমি আনছি, আমার ভালো লাগছে, রূপসী সুন্দরী আমি আনছি, সংসার তো আমি করবো, সংসার তো গ্রামবাসী করবে না। গ্রামবাসী করবে? তারপরেও তো এই সমাজে আমরা বসবাস করি, প্রতিবেশী বলতেও তো একটা কথা আসছে। তুই একটা নাম পরিচয়হীন একটা মেয়েকে নিজের মতো করে একটা পরিচয় দিলেই হয়ে গেল নাকি? আমরা সমাজে মুখ দেখাবো কি করে? দেখ, তোকে আমি শেষবারের মতো বলছি, এই মেয়ে যদি এই একই টেবিলে খেতে বসে তাহলে আমরা এই টেবিলে বসে খাবো না। ঠিক আছে, আমার বউ এখানে খাইতে বসবে না, হইলো তো? আমার বউ যেখানে বসতে পারবে না, যে টেবিলে বসতে পারবে না খাইতে, ওই টেবিলে আমিও বসবো না। খাও, তোমরা খাও, এই চলো। তুমি পোলাটার লাগে এইভাবে কথা না কইলেও পারতা। খাইতে বসছে, খাবার টেবিল থেকে কেউ এইভাবে কথা শুনে উঠায় দেয়? হ্যাঁ, ছেলেরা বিয়ে করছে, বউটা তো দেখতে মাশাআল্লাহ সুন্দর। তা সুন্দর ধুয়ে কি আমরা পানি খাবো নাকি? হ্যাঁ, নাম পরিচয়হীন একটা মেয়েকে দিয়ে আমরা কি করব? চুপ করো, খানা খাও। তোমার খাওন তুমিই খাও। খালা, খালা, তোমার চেনা চেনা লাগতেছে, তোমার জন্য কোথায় দেখছি। কিরে, তুই মনে হইতেছে আজকে একলা, আর কারো তো দেখতেছি না। সবাই সবার কাজে ব্যস্ত। ও, তাহলে আর কি আর করা, তুই যেহেতু একলা, চল। চল, এই আজকে কিন্তু কিছু টাকা পয়সা বাড়াইয়া দিতে হবে। ও, বুঝছি, তুই আজকে একলা না, এই জন্য ডিমান্ড করতেছিস যাতে তোরা 2 টাকা বাড়াই দিই না? সবসময় কি চাই? চলো। হ্যাঁ, চল। হ্যাঁ, মনে পড়ছে, তুমি এই বাড়িতে কি করো? এইটা আমার শ্বশুর বাড়ি, আমি এই বাড়ির বউ। তুমি রাজুরে বিয়ে করছো? এই, তুমি কি করতা তুমি জানো না? তুমি যাই না শুই না, তুমি রাজুরে কেমনে বিয়ে করলা? দেখেন, প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে, তার একটা সুন্দর পরিবার হবে, তার সংসার হবে, তার বাচ্চা কাচ্চা হবে। আমারও স্বপ্ন ছিল, তাই আমি বিয়ে করছি। সব মেয়েদের না সংসার হয় না, আর তুমি যেই গবেষণা ছিলে, তোমাদের মতন মেয়েদের আবার সংসার। হ্যাঁ, তুমি কেমনে পারলা রাজুরে বিয়ে করে এই বাড়িতে সংসার করতে? তুমি যাই না শুনে কেমনে রাজুর জীবনটা তুমি নষ্ট করলে? ভাই, আপনি একটু আস্তে কথা বলেন, নয়তো একটা বিপদ হয়ে যাব। আমি আস্তে কথা বলবো মানে? আরে আমি তো চাচ্ছি সবাই জানুক যে তুমি কি করতে আগে। হ্যাঁ, সবাইকে আমি জানাবো তুমি কি করতে। দেখেন ভাই,
আপনি আমারে ভুল বুঝছেন না। আমি আপনার ভাইরে পটায় পটায় বিয়ে করি নাই। আপনার ভাই আমারে নিজেই পছন্দ করে বিয়ে করে নিয়ে আইছে। আরে রাজু তো জানে না যে তুমি কি করতে, হ্যাঁ? তুমি রাজুরে ছলে বলে কৌশলে তুমি তাকে বিয়ে করে তারপরে এই বাড়িতে ঢুকে সংসার করতেছো না। আমি তোমার এই সংসার করতে দেব না। ভাই, আমার কথাটা একটু শুনেন। আপনি এই বিষয়টা জানেন না, তা করে এই বিষয়টা আমার শ্বশুর শাশুড়ি জান না। তারা যদি জানে তাহলে আর আমি সংসারটা করতে পারব না। আপনি আমার সংসারটা করতে দেন, আপনার কাছে অনুরোধ করি। তুমি কি বললে? আমি চুপ থাকবো? হ্যাঁ, তুমি আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিবা আর আমি চুপ থাকবো? এটা কোনোদিনই হতে দেওয়া যাবে না। আমি এটা হতে দেব না। আপনি আমার বোন মনে করে হইলো একটু চুপ থাকেন, এই বিষয়টা কইেন না কাউরে। আজকে যদি আমি আপনার বোন হইতাম তাইলে কি আপনি আমার সংসারটা ভাঙা দিতে পারতেন? আপনি আমার লগে এমন কইরেন। দেখো, আমি তোমার কথা মানলাম, কিন্তু আমার বোন তো আর পতিতা না যে আমি তোমার কথা মাইনা নিব। শোনো, তুমি হইলে একটা পতিতা, তুমি থাকবা রাস্তায়। তোমার ঘরের লক্ষ্মী ঘরের বউ হিসাবে মানায় না, যায় না, বুঝছো? সব ভাই তো চায় তার বোন সুখে শান্তিতে সংসার করুক। আমি যদি আপনার বোন হইতাম তাহলে কি আপনি পারতেন আমার সংসারটা ভাঙ্গা দিতে? ভাই, আপনার কাছে দুটো হাত জোর করে কইতাছি, এইসব হ্যাগরে কই আমার সংসারটা ভাঙ্গা দিয়েন না আপনি। কিরে বাবা, তুই আইছস? আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়। হ খালা, আমি আইছি। আরে খালা, এদিকে আসো তো তুমি। হ্যাঁ, তোমরা তো সর্বনাশ করে ফেলাইছো। আরে বাবা, কি সর্বনাশ করে লাইছি, খুইলা কবি তো। খালা, রাজুরে যে বিয়ে করাইছো, হ্যাঁ, কোন মায়া কোন জায়গার মায়া বিয়া করাইছো সেটাকে একবার খোঁজ খবর নিছো? খোঁজ খবর নেওয়ার কি আছে? রাজু নিজে পছন্দ করে বিয়ে করে নিয়েছে, এনে আমরা খোঁজ খবর কেমনে নেব? তার জন্য রাজুরে যে বিয়ে করাইবা, হ্যাঁ, আমাকেও তো এই বিষয়ে কোনোদিন জানাও নাই। হ্যাঁ, আর তারপরে খোঁজ খবর নিয়ে বিয়াটা দিবা না? এখন যে সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা খালা, এই বিয়েটারে তুমি কেমনে মেনে নিলা? আরে বাবা, আমি কি মাইনা লইছি নাকি? আমারও তো মাইনা লইতে বাধ্য করছে। কি হইছে এটা ক? হ্যাঁ খালা, তুমি এখনো সেই যুগে পুড়ে রইছো। হ্যাঁ, রাজু একটা মায়েরা ধরে নিয়ে আইলো, বিয়া করে নিয়ে আইছে, সেইটাও তোমরা মাইনা নিলা। আচ্ছা খালু, আপনি কেমনে এই বিয়েটা মাইনা নিলেন? খালা, তোমরা তো জানো না, এই মায়া মানে রাজুর বউ হইলো একটা পতিতা। কি পতিতা? এইবার শান্তি পাইছো তো? হ্যাঁ, শান্তি হয়েছে তোমার? আমি আগেই সন্দেহ করছিলাম যে এই মাইয়ার ভিতরে একটা ভেজাল আছে। শেষমেশ কিনা একটা পতিতারে বিয়ে করে লইছে। আমার 10টা না 5টা না, এই একটা মাত্র পোলা। আমার কত আশা ছিল 10 গ্রামের মানুষেরা দাওয়াত কইরা ধুমধাম করে আমার পোলারে বিয়া করবো, আর অহন হুনতাছি কিনা সে পতিতা। এই সমাজে আমি কেমনে মুখ দেখামু? দেহ খালা, এখনো সময় আছে, এর একটা ব্যবস্থা নাও, না হইলে তোমাদের এই সমাজে মুখ দেখাইতে পারবা না, পরে গলায় দড়ি দেয়া মরতে হইব। খারাপ, আমি ব্যবস্থা করতেছি। এই চলো তো আমার সাথে, আজকে ওর একটা হেস্তনস্ত করেই ছাড়বো। আয় ফকিন্নির বাচ্চা, আয় আয় ছোট লোকের বাচ্চা, কই তুই বাইরা? বাবা, মা ডাকছেন আমারে? তোর ওই পাপ মুখে আর একবারও আমার আম্মা করে ডাক দিবি না। ওই, তুই এত বড় কথাটা কেন লুকায় গেলি আমার কাছ থেকে? মনে করছিলি আমরা কিচ্ছু জানতে পারবো না, কোনোদিনও জানতে পারবো না তুই যে একজন পতিতা। হারামজাদি, দুনিয়াতে এত পোলা, তুই কেন আমার পোলার কান দেয়া গছলি? কি কইতাছেন এগুলা? পতিতা মানে আমি? হারামজাদি, এমন একটা ভাব করতেছে মনে হইতাছে যেন ভাজা মাছটা উল্টে খাইতে জানে না। ওই, তুই একজন পতিতা হইয়া হঠাৎ করে তো সংসার করানোর শখ জাগলো কেন? অহন আমি সমাজে কেমনে মুখ দেখামো? কও, তুমি কও। নাটক করে ভালো মানুষের মুখোশ পড়ে হয়েছে,
সেবা করে যত্ন করে, মনে করছে আর আসল রহস্য কোনোদিনও ফাঁস হইব না। আরে ওই ওই তোর সাথে কি আমার শত্রুতা আছিল? তুই যে আমার এত বড় সর্বনাশটা করলি। আমার সাজানো গুছানো সোনার সংসারটারে আয়া ভাইঙ্গা সুইরা পুস করে দিল। শত্রুতা থাকবো কেন আম্মা? তুই তো একটা পতিতা। তুই কেমনে ভাবলি যে আমার পোলারে বিয়া কইরা এই সংসারে আবি আর আমি তোরে মাইনা লমু, তোরে লিয়া সংসার করমু? কেমনে ভাবলি এই কথা? ভাগ্য ভালো যে আমার ভাইগনায় কইছিল যে ওই একটা পতিতা, নাইলে তুই এই কথা কোনোদিন আমরা জানতে পারতাম না। এ খারাপ, আমার পোলার বউ যে পতিতা এমন হতে হইতে পারে? তোমার ভাইগনা যারা দেখছে মনে হয় একই রকমের চেহারা। আর একটা কথা, তোমার ভাইগনা কি করে জানে যে আমার পোলার বউ পতিতা? হ্যাঁ, তোমার ভাইগনা পতিতালয়ে কি করে? আইসো, আর একটা কথাও কবি না। আমার ভাইগনারে লইয়া মরতাছস, আর এদিক দিয়া তোর পোলাই যে পতিতারে বিয়া করে নিয়ে আইয়া সংসার করতেছে, সেইটা চোখে দেখস না? তুই কি পতিতার দালাল নাকি? আরে ওই তুই কি মরতে পারস না? হ্যাঁ, মইরা গেলে গাও তো কইতাম যে রোগ বেমার হইয়া মারা গেছে, নিয়ে মাটির তলে পুঁচা থুইতাম। কি হইলো? কালারিসস কেন? যা বাজারে যা। তুই তো তার ফুলারে লাই দিয়া দিয়া মাথায় তুলছস। বাজারে যাইয়া একটু বিষ কিনা নিয়ে আয়। আমি অন্তত খাইয়া মইরা যাইগা, কারণ আমার এই মুখটা তো আমি সমাজে দেখাইতে পারবো না। কেন? যা যা কইতাছি। আই খারা কিসে মা? কি হলো মা? তুমি আমার থাপ্পড় দিলা কেন? থাপ্পড় মারমু না কি সুমা দিমু? হ্যাঁ, কি করতেছ? আমি আবার তোমার কি করলাম? হ্যাঁ হ্যাঁ, আমি তো বুঝতেছি না কি কি সমস্যা কি তোমার? খুইলা খাও। তোর লজ্জা করে না? তুই কেমনে পারলি একটা পতিতারে বিয়া করে লইতে? আরে ওই, তুই কি তোর বাপ মার কথা একবারও ভাবলি না? হ্যাঁ, একটা পতিতারে বাড়িতে ধইরা লইলে আমার বাপ মায়ের সমাজে কেমনে মুখ দেখাইব? এটা কি তোর মাথায় একবারও আইলো না? মা, তোমরা যেহেতু যাই নিয়ে গেছো, আমার বউ একজন পতিতা। হ্যাঁ, আমি পতিতাই বিয়ে করছি। এই সংসার আসার পর থেকে তোমার কখন কোনটা লাগবো, আব্বার কখন কি লাগবো না লাগবো, সংসারটারে কিভাবে আগলায় ধরছে এটা দেখছো? আরে ও যে একটা পতিতা ওইটাই দেখলা? ওর কার্যকলাপ গুলা দেখলা না? ও যে ভালো হইতে চায়, ও যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা দেখলা না? ও তো একটা মানুষ, ও তো চায় যে আমি সংসার করি। ওই তোর ওই ভাষণ পল্লী গ্রামে যায়া দে, এইখানে দিয়া লাভ নাই গা। তোর এই ভাষণ এইখানে কেউ শুনবো না। আর কি কইলি নামাজ পড়ে? আরে নামাজটা তো হইলো ওর একটা মুখোশ। নামাজ না পড়লে যদি আমরা যাই না যাই, ও একটা পতিতা। ওরা তো রান্দাবার এতদিন খাই নাই, বিষ খাইছি বিষ। কপাল ভালো আমার বইনের বলে এই কথাটা কইছিল দেখা, নাহলে তো কোনোদিনও জানতে পারতাম না। আর আমার তো ভাবতেই অবাক লাগতেছে, জসিম এই কথা কেমনে জানলো? তার মানে সি 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 সি। মা, তুমি একটা কথা কেন বসো না? কেন বসতে চাও না? আল্লাহ, আমি ভুল করছি, কিন্তু পতিতারা তো মানুষ, অগো তো মন আছে, অগো তো ভালোবাসতে মন চায়। মানে আমরা যদি অগো না ভালোবাসি, অগো যদি আদর্শ না করি, অগো যদি সংসার না দেখাই, তাহলে ওরা তো সমাজ থেকে বঞ্চিত। শোন, তুই এই পতিতারে যে হান থেকে ধইরা লই আইছস সেই হানে ফালাই দিয়াবি। আর এই পতিতা যদি এই বাড়িতে থাকে, আমি বিষ খাইয়া মইরা যামুগা। তুমি বিষ খাবে কেন? এখন আমি এই মুহূর্তে আমি আর আমার বউ বিষ খায় মরে যাবো। কি হলো? কই গেলা? তোমার কুলাঙ্গার পুলাই বলে তার বউরে লইয়া বিষ খাইবো? দেখছো, মা সব যাই না গেছে, আব্বা সব যাই না গেছে,
চলো আমরা এই বাড়ির থেকে পালাই। সোনালি, হ্যাঁ সোনালি, সোনালি, হ্যাঁ সোনালি, সোনালি, হ্যাঁ সোনালি, সোনালি, সোনালি। কিরে বাবা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছ কে? আমার বউ আর নাই আব্বা, আমার বউ মরে গেছে, তোমাকে মুক্তি দিয়ে দিছে, মুক্তি দিয়ে চলে গেছে, আর আসবে না, আর আসবে না এই বউ। আমার বউ মারা গেছে। মইরা গেছে মানে? কি কইতাছস এইসব? খবরদার, তুমি আমার বউরে ধরবা না। তোমার ওই হাত আমার বউর শরীরে স্পর্শ করবা না। তুমি একটা খুনি, তুমি আমার বউরে খুন করছো। শুধু আমার বউরে খুন করো নাই, তুমি আমারও খুন করে ফেলাইছো। আমি এখন কিভাবে বাঁচবো আমার বউরে ছাড়া? কি এটা? এটা কি? প্রিয় রাজু, আমার মৃতদেহ দেখে তুমি হয়তো অনেক কষ্ট পাবে। সরি, তুমি আমাকে মাফ করে দিও। তোমার মা বাবা আমার আসল পরিচয় জেনে গেছে। আমি একজন পতিতা। এই পরিচয় নিয়ে কিভাবে বেঁচে থাকবো? তাই তোমাকে এই পাপযুক্ত জীবন থেকে মুক্তি দিয়ে গেলাম। তুমি তোমার বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করে বাকি জীবন পাড়ি দিও। আর একটা কথা, আমি চাইলেই তোমার বাবা মাকে আমার মৃত্যুর কারণে দায়ী করে যেতে পারতাম, কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসি বলেই করলাম না। ইতি সোনালি। আমি তোমাদের ভাষায় এই যে পতিতা, এই মায়ের যে আমি কলমা করে বিয়া করে নিয়ে আসছি, আমার বউ এই বাড়িতে আসার পর থেকে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে? বলতে পারবা কোনো খারাপ ব্যবহার করছে? আর আব্বা, তুমিও বলতে পারবা? বলতে পারবা না মা, কারণ আমার বউ তো একটা সংসার চাইছিল, একটা জীবন চাইছিল, একটা পরিবার চাইছিল। কারণ ওদের তো পরিবার হয় না। তাছাড়া ওরা তো জন্মগতভাবে পতিতা হয় না, ওরা তো পরিস্থিতির শিকারে ওরা পতিতা হয়। কিন্তু আমাদের মতো, তোমাদের মতো কিছু মানুষ ওদেরকে নর্দমার কীট মনে করে, ওদেরকে বাঁচতে দেয় না। কিন্তু ওরা কেন পতিতা হইল, কেন এই লাইনে নাম লেখাইলো, এটা কি কেউ জানতে চায়? কোনোদিন কেউ জানতে চায় না। ওরাও মানুষ, তোমরাও মানুষ। অনেকেই শুধু পতিতা বানায়, কিন্তু একটা পতিতারে কেউ ভালো পথ দেখায় না। আমি দেখাইছিলাম আমার ভোরে, আমি কথা দিছিলাম আমি তোমার সারা জীবন আগলায় ধরে রাখবো, কিন্তু পারলাম না। তোমার মতো মা যেই ঘরে আছে, আমি পারলাম না, আমি পারলাম না। আমি আমার বোর কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম, আমি আমার বোর কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম। আমার বউ যে ভালো মানুষ, এই চিঠিটাই তার প্রমাণ। আর তোমরা একটা ভালো মানুষের বাঁচতে দিলা না।